আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকেই ভালো আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছাড়ছি, এই ধরনের প্রজেক্ট ফাইল একদম লো প্রাইসে আমার কাছ থেকে নিতে পারেন। তো অনেকেই আমার কাছ থেকে এই ধরনের প্রজেক্ট ফাইল কিনছেন, কিন্তু কিভাবে অ্যাপ্লিকেশন বানাতে হয় তা জানেন না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সব কিছু দেখিয়ে দেবো, এই ধরনের প্রজেক্ট ফাইল দিয়ে কিভাবে আনলিমিটেড অ্যাপ্লিকেশন বানাবেন, এ টু জেড সব কিছু আপনাদের দেখিয়ে দেবো। তো বেশি কথা না বলে আমি অ্যাপ্লিকেশন কীভাবে বানাই ওটা দেখানো শুরু করে দিই। তো ফার্স্টে আপনাদের একটি স্কুটার অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে, ইনস্টল করে তারপর ওপেন করবেন। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি একদম আপনাদের অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবো। এটার পেইড নেই বা এটা ফ্রিতেই সবাই, আর এটা আমার কাছ থেকে নেওয়া লাগবে না, আপনারা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। এই স্কুটার অ্যাপ্লিকেশন গুগলে অনেক আছে। তো ফার্স্টে আপনারা এই প্রজেক্ট ফাইল দুইটাই ইনপুট করে নেবেন, আমার এই দুইটা প্রজেক্ট ফাইল। তো ফার্স্টে এখানে একটা ক্লিক করবেন, তারপর সেটিংয়ে ক্লিক করবেন, তারপর অ্যাডভান্স সেটিং ক্লিক করবেন। এরকম আসলে তারপর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশনে নামটা চেঞ্জ করে নেবেন। তো আমার অ্যাপ্লিকেশন নাম আছে ইমরান, এখান থেকে আপনারা এগুলো কেটে অ্যাপ্লিকেশনের নামটা দেবেন। তো আমার নাম দিয়ে দিই, আমার নামটাই ইমরান দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে আপনারা ধরেন আমি প্যাকেজ নেমটা কেটে দিই, ইমরান। তারপর দেখেন আমি প্যাকেজ নেমটা দিয়ে দিছি। তো প্যাকেজ নেমটা এখান থেকে আমি কপি করে নিই, কপি করছি। তারপর এখান থেকে আপনারা আইকনটা চেঞ্জ করে নিতে পারেন। ফটোতে আসবো, ফটোতে আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটা আইকন দিয়ে দিতে পারেন। ধরেন কি আইকন দেবো, আমি আমার লোগোটা আবার দিয়ে দিলাম। তো এই আইকনটা দিলাম, তারপর সেভ করে দিলাম। সেভ করার পর এখন অ্যাপ্লিকেশনের ভিতরে যাব। ভিতরে আসার পর এখানে নো করে দেবো। তারপর এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশনের নামটা চেঞ্জ করা লাগবে। তো এই নামের উপরে ক্লিক করব, তারপর এদিকে স্ক্রল করব, স্ক্রল করার পর এবিসিডির উপরে ক্লিক করব। তারপর এখানে আপনার নামটা চেঞ্জ করে সেভ করে দেবেন, কারণ আমার অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ইমরান, আমি ইমরানে রাখি, আপনারা নামটা চেঞ্জ করে সেভ করে দেবেন। তারপর হচ্ছে এই ইমেজটা চেঞ্জ করার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন, ইমেজে আসবেন, তারপর একদম নিচে আসবেন। তারপর এই ইমেজটা আপনারা চেঞ্জ করে নেবেন। ইমেজটা উপরে ক্লিক করবেন, ফটোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে এসে আপনার ইমেজটা চেঞ্জ করে নেবেন। তো আমি এই ইমেজটা চেঞ্জ করে নিই, তারপর সেভ করে দিলাম। ইমেজটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আর এই ইমেজটাও আপনাদের চেঞ্জ করতে হবে, আমার লোগো যেখানে যেখানে দেখবেন ওখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এই দুইটি ইমেজ একসাথে চেঞ্জ করে নিলাম, সেভ করে দিলাম। এখান থেকে এখন ব্যাগে আসি, দেখেন আমাদের এই ইমেজটা চেঞ্জ হয়ে গেছে। ইমেজ চেঞ্জ হওয়ার পর আপনারা কি করবেন, মেইন পেজ থেকে আপনারা হোম পেজে আসবেন। হোম পেজে আসার পর দেখেন এখানে ইমেজটাও চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে আপনারা চাইলে এই নামটা আপনারা চেঞ্জ করতে পারেন, নামটা চেঞ্জ না করলেও সমস্যা নেই। আমি আপনাদের দেখাই দিই, আবার ইমরান দিয়ে দিই, তারপর এটা সেভ করে দিলাম। তো এখানে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে, এখানে আর কোনো কাজ করতে হবে না। এখন আরেকটা কাজ করতে হবে, আপনাদের থ্রি ডটে ক্লিক করবেন, তারপর জাভাতে আসবেন। আমরা যে প্যাকেজ নেমটা দিছি ওইটা যে কপি করে আনছি, ওই প্যাকেজ নেমটা এই তিন জায়গায় আপনাদের বসাতে হবে। ফার্স্টে অপশনের উপরে একটা ক্লিক করি, তারপর এখানে যে প্যাকেজ নেমটা আছে এটা আমরা কেটে দেবো, একদম উপরে যে প্যাকেজ নেমটা আছে ওইটা কেটে দেব। তারপর এই সেভ করে দেবে, এই প্যাকেজ নেমটা আমরা বসায় সেভ করে দেবো। তারপর এখান থেকে আবার সেমভাবে আপনারা তিনও জায়গায় প্যাকেজ নেমটা চেঞ্জ করে নেবেন, নাহলে কিন্তু ইরো আসবে। দেখেন আমি কিভাবে এটা বসাই নেই, আপনারা এইভাবে আপনারা বসায় নেবেন। তারপর এই দেখেন আমার তিন জায়গায় প্যাকেজ নেম বসানো হয়ে গেছে। তো আমাদের অ্যাপ্লিকেশনে এখন কাস্টমাইজ অল কাজ কমপ্লিট। এখন হচ্ছে আমাদের ফায়ারবেস বসাতে হবে। ফায়ারবেসের জন্য থ্রি ডটে ক্লিক করব, লাইব্রেরিতে আসবো, তারপর ফায়ারবেস আসবো। অনেক আছে ফায়ারবেস ক্রিয়েট করতে পারে না, ফায়ারবেস লাগাইতে পারে না। তো তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি আপনাদের এখন দেখিয়ে দিই। ওই ভিডিওতে দেখে ফায়ারবেস কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে বসাইতে হয়, সার্ভারকে কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে বসাইতে হয়, ওগুলো ওই ভিডিওতে সব কিছু আলোচনা করা আছে। ওই ভিডিওটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন, আর ওইটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন।
আপনারা ইউটিউবে যাইয়া AM ইমরান ডেভেলপার লিখে সার্চ দিলে আমার এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তো আমার ইউটিউব চ্যানেল এটা আসার পর ভিডিওতে আসবেন, তারপর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এই যে 10 মিনিটের একটা ভিডিও পার্ট 2, এই ভিডিওটা আপনারা দেখবেন। এই ভিডিওতে A to Z সব কিছু দেখিয়ে দিয়েছি, কীভাবে ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আর কীভাবে বসাইতে সব কিছু আপনারা এই ভিডিওটা দেখলে সব কিছু বুঝতে পারবেন। তারপর আপনারা সব কিছু কাজ করার পর এখানে ফায়ারবেসগুলো বসাই সেটিংয়ে ক্লিক করে এখানে বসাবেন, নেক্সটে ক্লিক করবেন, তারপর স্টোরেজ বসাই নেক্সটে ক্লিক করবেন, সেভ করে দেবেন। এখান থেকে ব্যাক আসবো, ব্যাক আসার পর এই হোম পেজে আসবেন। এই দেখেন এটা হচ্ছে মেইন পেজ থেকে এই হোম পেজে আসবেন, তারপর ইভেনে আসবেন, অনকেটে আসবেন। অনকেটে আসার পর এই যে সার্ভার কেটা এই নিচে একদম নিচেই সার্ভার কেটা, এইটা আপনারা কেটে আপনারা যে সার্ভার কেটা বাইর করবেন ওই সার্ভার কেটা আপনারা চেঞ্জ করে নেবেন। ধরেন এরকম A to Z সব কিছু কেটে তারপর এখানে আপনাদের সার্ভার কেটা বসে সেভ করে দেবেন। তারপর আমি এটা বসাবো না, আমি ক্লোজ করে দিলাম, কারণ আমি আপনাদের শুধু দেখাবো। এই ব্যাগ আবার এই সাইডে আসবো ভিউতে, তারপর হোম পেজ থেকে ফ্ল্যাক্সিটে আসবো, তারপর ইভেনে আসবো, তারপর অনকেটে আসবো। সেমভাবে এখানেও সার্ভার কেটা বসাইতে হবে। দেখেন এই সার্ভার কেয়ার বাটনটাই একদম আলাদা। সার্ভার কেটা এখানেও বসাবেন, মোট 4 জায়গায় বসানো লাগবে। তারপর ব্যাংকিংয়ে আসবো, তারপর আবার ইভেনে আসবো, তারপর অনকেটে আসবো, তারপর এখানে আবার বসাবো, তারপর এখান থেকে আবার ভিউতে আসবো, তারপর এখান থেকে আবার ড্রাইভে আসবো, তারপর ইভেনে আসবো, অনকেটে আসবো, এখানে আবার বসাইতে হবে। এই 4 জায়গায় আপনারা সার্ভার কেটা বসাইয়ে আপনারা কি করবেন, রান দেবেন। রান দিলে আপনাদের অ্যাপ্লিকেশন অল কমপ্লিটভাবে হয়ে যাবে। তারপর এখান থেকে আবার ব্যাগে এসে সেভ করে দেব। অ্যাডমিন প্ল্যান বানানোর জন্য এখন আমি আপনাদের দেখাবো। অ্যাডমিন প্ল্যান বানানোর জন্য ফার্স্টে আপনাদের অ্যাপ্লিকেশনের নাম লোগো চেঞ্জ করা লাগবে না, অ্যাডমিন প্ল্যানের প্যাকেজ নেমটা চেঞ্জ করা লাগবে না। প্যাকেজ নেম চেঞ্জ করলে অনেক কাজ করা লাগে, তো এইটার উপরে আবার একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা হোম পেজে আসবো। হোম পেজে না তো সরি, এখান থেকে আপনারা এই যে ম্যাক্স এট অফারে আসবেন, তারপর ইভেনে আসবেন, অনকেটে আসবেন। তারপর এখান থেকে সেম সার্ভার কেটা বসাবেন, যেটা ইউজার অ্যাপসে বসাইছেন ওইটাই এখানে বসাইবেন। তারপর এখান থেকে ব্যাগে আসবো, তারপর এখানে আবার ক্লিক করব, তারপর নোটিফিকেশনে ক্লিক করব, তারপর সেন্ড নোটিফিকেশনে ক্লিক করব, তারপর এখানে যে এখানে ইভেনে ক্লিক করব, অনকেটে ক্লিক করব। তারপর এখানেও আমরা সার্ভার কেটা বসাবো। এই সার্ভার কেটা না বসালে কিন্তু অনসিলার নোটিফিকেশন যাবে না, বসায় সেভ করে দেবো। তারপর এখানে অ্যাডমিন প্ল্যান শুধু 2 জায়গায় সার্ভার কে বসাইতে হবে। ইউজার অ্যাপসে হচ্ছে 4 জায়গায়, অ্যাডমিন প্ল্যান 2 জায়গায়, এই জিনিসটা মনে রাখবেন। তারপর এখানে বসানোর পর 3 ডটে ক্লিক করবো, লাইব্রেরিতে আসবো, ফায়ারবেসে আসবো। আপনারা ওই ইউজার অ্যাপসে যা বসাইছেন সেমভাবে এখানেও ফায়ারবেসটা বসাবেন, একদম সেম। অ্যাডমিন প্ল্যানের জন্য আলাদা FID ক্রিয়েট করা লাগবে না, সেম এখানে সব কিছু বসে আপনারা কি করবেন, সেভ করে এখান থেকে রান দিয়ে দেবেন। এভাবে আপনারা কাজ করবেন, তাহলে কোনো প্রবলেম হবে না। আর অ্যাডমিন প্ল্যান ইউজার অ্যাপস কীভাবে কন্ট্রোল করতে হয়, কীভাবে কাজ করতে হয়, ওইটা নিয়ে কিছুদিন পর আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আসবো, তাহলে A to Z সব কিছু আপনারা বুঝতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।